আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। আজকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে। আমার না অবশ্য সাইদুলের বাবা। আমি প্রায় 8টা বাজে উঠে সাবার স্কুলে গিয়েছিলাম। ওর বই নিয়ে এসেছি ভাগ্যকুল থেকে, আবারও বই এসেছে। আসার পরে আমি তো চা বানিয়ে রেখে গিয়েছিলাম, শুধু ডিম পোস্ট আর রুটিটা চাকিনি। এখন আসার পর রুটিটা সেঁকে নিতেছে আর সাইদুলের বাবা ডিম পোস্ট করে নিতেছে। তারপরে নাস্তাটা টেবিলে দিয়ে দেবো। নাস্তা হতে সময় লাগবে না, ডিম পোস্ট হয়ে গেলে রুটি চাকা হয়ে গেলে নাস্তা খেতে বসে পড়বো। তারপরে এই যে বললাম না, নাস্তা খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা। আমি একটু পরে খাবো। তারপরে চাটা আবারও জাল দিয়ে নিতেছি। আর এদিকে সাইদুল বাবা বিস্কিট এনেছিল, ঢালা হয়নি, এখন বক্সে ঢেলে চা খাবে মা। মাকে দিয়ে আসি। তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার 2-3 দিন যাবত ভিডিও আপলোড দিতে অনেকটা দেরি হচ্ছে, কারণ আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তারপরে তো সাইদুল বাবা নাস্তা খেয়ে গেল একটু মেন রাস্তার দিকে মুরগি আনতে, আর আমি বসে নাস্তা করে নিলাম আর মাকে চা দিলাম। নাস্তা তো খাওয়া হয়ে গেল, মেয়ে দুইজনও উঠে পড়লো। এখন ঘরগুলো গুছায়। আজকে একটু ঘরগুলো ঝাড়বো, কারণ 2 দিন পরে তো শবে বেরাত, একটু ঘরগুলো ঝাড়াপোছা করি। যে সাবা শুয়ে আছে, ডাক দিয়েছে, উঠে পড়েছে। এখন আমি একটা একটা করে প্রত্যেকটা রুমই গুছাই। আর আমার দেওয়ালের তো যে অবস্থা, আমি দেখি দেওয়ালটা ঠিক করব। আস্তে আস্তে আঁশগুলো ফেলি, ঘরটা একটু ঝাড়ি। 3টা রুমে আজকে ঝেড়ে নিব। আমার তো ঘর ঝাড়তে ঝাড়তে, ঘর গোছাতে গোছাতে ভাবি এই ফাঁকে মুরগিটা কেটে ফেলেছে। এখন মোটামুটি ধুয়ে দিতেছে, ভালোভাবে ধোয়া হয় না, আমি পরে ভালোভাবে কেটে ধুয়ে নিব। ভাবি এখন মুরগি কাটা হওয়ার পর আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে নিবে। ভাবি তো ভাবির কাজ করতেছে, আমি রান্নাঘরে চলে আসলাম। এটা হলো গাজর আর আমলকি, সাথে দিব আদা কুচি আর লেবুর রস। এটা দিয়ে একটা প্যাক তৈরি করব। আমি এটা ঢিপে রেখে দিব। তারপরে আমি বাসি পেটে প্রতিদিন সকালে খাই, আমি আর সাবা খাই। এই যে লেবু কাটবো। তারপর ঘন্টাখানিক পর ওগুলি কাটা হয়ে যাওয়ার পর ঘন্টাখানিক পর রান্নাঘরে চলে আসলাম। ঘন্টাখানিক মানে 1টা বাজে রান্নাঘরে চলে এসেছি। এখন মুরগিটা কেটে ধুয়ে নিই। আজকে ভাত, মুরগি কষা ভোনা আর বেগুন ভাজবো, এই দুপুরের মেনু। তারপরে তো তেলের মধ্যে আস্তা জিরা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আদা রসুন দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর দিব আমার হাতে বানানো মশলাটাকে। আজকে কোনো আলু দিব না, শুধু কষা ভোনা করব। তারপর তো ভালোভাবে মশলাটা কষানো হলো। এখন মুরগি গোস্তটা দিয়ে দিলাম। আস্তে আস্তে জালে মুরগি গোস্তটা ভুনা করি। এখানে কোনো পানি ব্যবহার করব না, কষা ভুনাতে কোনো পানি ব্যবহার করতে হয় না, কারণ গোস্তর থেকে অনেকটাই পানি ছাড়ে। ওই পানিতে আর অল্প জালে আস্তে আস্তে কষা ভুনা করতে হয়। আর আমি এই ফাঁকে মরিচের বুটোগুলো বেছে নিই। মরিচ এনেছিল, বুটি ফালানো হয় না, এখন বেছে নিই মরিচের বুটোগুলো। আর এদিকে বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো এই যে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি, মাংসটা হোক। আর পাশের চুলায় বেগুনটাও ভাজা শুরু করে দিই। মাংসটা থেকে কতটা পানি উঠেছে দেখেছো।
তারপর তো আস্তে আস্তে বেগুনগুলো ভেজেও নিতেছি, আর ভাত হয়ে গেছে ও মুরগি গোস্তটাও হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে রাখলাম। তারপরে বেগুনগুলো ভাজা হলে খেতে বসে পড়বো। গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে তো ভালোই লাগে। তারপরে এই যে খেতেও বসে পড়লাম আমি, সাইদুলের বাবা, মা, সারামণি। আমি প্রথমে একটু চেপা ভর্তা নিলাম। সেদিন চাপটি না, চিতই পিঠা বানিয়েছিলাম। চেপা ভর্তা ফ্রিজে আছে, আমি বের করে নিয়েছি। সেই চাপা ভর্তা দিয়ে প্রথমে একটু খেলাম, তারপরে বেগুন ভাজা দিয়ে খেলাম। গরম গরম ভাতের সাথে চাপা শুটকি ভর্তাটা তো ভালো লাগে, আর ঝাল ঝাল ভর্তা হলে তো কোনো কথাই নেই। তারপর তো নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ কষা ভুনা মুরগি গোস্ত। এত মজা হয়েছে, আচ্ছা তরকারিটা অনেক ভালো লাগলো। তারপরে আজকে তো বিকেল দিক দিয়ে মাকে নিয়ে থেরাপি দিতে যায়নি, ভাই ওই যার কাছে থেরাপি দেয় ওই ভাইয়া আজকে আসেনি, এই জন্য আজকে বিকেলে যায়নি। বিকেলে সাবা পড়তে যাওয়ার আসার সময় ঝালমুড়ি কিনে এনেছে, সেটা কি খেলাম আমি আর সাবা, ভালোই লাগলো ঝালমুড়িটা। সাবা তো বিকেলে পড়তে গিয়েছিল, আসার সময় ঝালমুড়িটা নিয়ে এসেছে, বসে বসে খেলাম। আর তখনই মনে পড়লো সাবার চটপুটি খাবে। তারপরে চলে গেলাম রেডি হয়ে বালাসুরে। এই যে আমি, সাবা, সারা তিনজনে মিলে বালাসুরে যাচ্ছি। যেতে যেতেই মাগরিবে আজান দিয়ে দিয়েছে, একেবারে মাগরিবের কিছুক্ষণ আগেই বের হলাম। তারপরে চটপটি অর্ডার দিয়েছিলাম, আমরা চটপটি খেলাম, কিন্তু সারামণি তার চটপটি খায় না, ও কি খায় দেখি। তারপরে এই যে চলে আসলাম এই চটপুরি ভাইয়ের দোকানে। এই ভাইয়ের হাতে চটপুরিটা তো অনেক মজা, আমি তো প্রায় আজকে 4-5 বছর যাবৎ এই ভাইয়ের হাতে এই চটপুটি খাই। এই দেখো সারামণি বসে আছে টুপি মাথায় দিয়ে, আমরা বসে আছি। তারপরে এই যে সারামণিকে পাঠালাম ওই দোকানে, ও তো আর চটপুটি খাবে না, ও একটা চিকেন ফ্রাই খাবে, কিনে আনতে গেল। তারপর তো আমাদের চটপটি হয়ে গেছে, চটপটিটা দিয়ে দিল বোম্বাই মরিচ দিয়ে, যেহেতু চটপটিটা অনেক মজা ছিল, আমার কাছে ভালোই লাগে। এই ভাইয়ের হাতে চটপটি, ফুচকা অনেক ভালো লাগে। এটা বালাসুরের স্বপ্নের সাথে এই চটপটি দোকানটা, এই ভাই অনেক বছর যাবতেই চটপটি বানায়, ভালোই লাগে। তারপরে খাওয়া দাওয়া শেষ, তারপরে অটোতে উঠে পড়লাম, বাসায় চলে যাই। চলে আসলাম বাসায়, এখন ঢুকে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।